নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শিখাতে। আমি অমিত। তো তোমাদের এইচএস হয়ে গেছে, এবার আমাদের যেটা লক্ষ্য সেটা হলো আমাদের ডব্লিউবিজেই। তো একটা দিন আমরা গ্যাপ পেয়ে গেছি। তো এরপর থেকে আজকের থেকে তোমরা প্রতিনিয়ত কীভাবে তোমাদের প্রিপারেশান নেবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে আমাদের যে প্রিপারেশান থাকে ডব্লিউবিজেইর জন্য, সেটা বেশিরভাগ ক্যান্ডিডেট ক্ষেত্রে 70-80% ক্যান্ডিডেটের এই সময়টা তারা স্টার্ট করে। বাকিদের যারা ওই 20-30% রয়েছে তারা একটু আগে থেকে স্টার্ট করে, আর খুব কম ক্যান্ডিডেট থাকে যারা প্রথম থেকেই পুরো প্রি ডিটারমিনেন্ট হয় যে আমরা এই এক্সামটা দেবো এবং সেটা নিয়ে আলোচনা করব বা সেটা নিয়ে পড়াশোনা করব বা কোথাও পড়ছে সেই সমস্ত থাকে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এই সময়টা থেকে স্টার্ট করে এবং এই সময়টা আমাদের কাছে কোনো আর কাজ থাকে না, শুধুমাত্র সামনে এই যে আমাদের মোটামুটি হাতে ধরো আর 40টা দিন সময় রয়েছে বা তার 1-2 দিন এদিক ওদিক হবে বেশি। তো যাই হোক, আমি একটা এস্টিমেট 40 দিন হিসাবে ধরেই তোমাদেরকে বলছি এই যে সময়টা রয়েছে। তো এই সময় আমরা কিভাবে নিজেদেরকে প্রিপারেশন করব, যারা অলরেডি প্রিপারেশন করছো বা করেছো বা যারা এবার থেকে শুরু করবে, তো সবাইকে নিয়ে আমি কিছু তথ্য এখানে তোমাদেরকে দেবো, যেটা আমি তোমাদের এইটার জন্য নাম দিয়েছি যে একটা রোড ম্যাপ বা একটা প্ল্যান, স্টাডি প্ল্যান। তো সেই স্টাডি প্ল্যানটা আমরা কিভাবে সাকসেস করব, সেটাকে কিভাবে আমরা এক্সিকিউট করব এবং সেই জিনিসগুলো কোন কোন জায়গাগুলো আমাদের দেখা দরকার আছে। দেখো, প্রথমে তোমাদের যেটা দরকার নিজেদেরকে ইভ্যালুয়েট করে নেওয়া যে কোন জায়গাটা তোমরা স্ট্রং রয়েছে, কোন জায়গাটা উইক রয়েছে, ঠিক আছে। তো তোমাদের প্রথম যে জিনিসটা দরকার রয়েছে সেটা হলো এই যে স্ট্রং পয়েন্ট আর উইক পয়েন্ট। তাহলে এই যে স্ট্রং পয়েন্ট আর উইক যে পয়েন্টটা রয়েছে, তাহলে স্ট্রং পয়েন্ট আর উইক পয়েন্টের মধ্যে তোমরা আগে দেখে নাও যে কোন জায়গাটা আমাদের ভালো করা রয়েছে আর কোন জায়গাটা ভালো করা নেই। কেন কি, ধরো আমরা যদি ম্যাথের কথা বলি তাহলে এখানে 11 রয়েছে, 12 রয়েছে। তো অনেকেই কোশ্চেন থাকে যে 11-এর মানে ব্যাপারটা কতটা আমরা করব, 11 থেকে কতটা করব, 12 থেকে কতটা করব। 11 আমরা 1 বছর আগে করে নিয়েছি এবং তার সাথে সাথে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায় যে 11 যখন আমরা করেছি তখন ভালো করে আমরা সেই জিনিসগুলোকে মনোযোগ দিয়ে দেখি না। হ্যাঁ, তো সেই জায়গায় কি কি করব এবং 12-এর কোন কোন জায়গাগুলোকে আমরা করব। দেখো, 11টাকে যদি তোমাদের কাছে মনে হয় যে অনেকটাই আমরা ভুলে গেছি, তো 11-এর যে যে জায়গাগুলো আমাদের দরকার রয়েছে, একমাত্র দরকার সেই জায়গাগুলো করো, এক্সট্রাগুলো আমার করার দরকার নেই, ঠিক আছে। আমি এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা আলোচনা করব একদম চ্যাপ্টার ওয়াইজ, যেখানটায় কোনটাতে কার কতটা ওয়েটেজ আসবে, কোথা থেকে কতটা পরিমাণ মার্কস আসে, সেই মার্কস নিয়েও আমরা আলোচনা করব। তখন আমরা জানতে পেরে যাবো, এটা তোমরা কালকেরই জেনে যাবে, ঠিক আছে। কালকেরই তোমরা এটা সকালের দিকে ভিডিওটা পেয়ে যাবে। এবং তোমাদের যেটা টাটকা বলতে পারো করা রয়েছে সেটা হলো 12। তো 12-এর যে চ্যাপ্টারগুলো আমাদের করা রয়েছে সেই চ্যাপ্টারগুলোকে ভালো করে আমরা ব্যবহার করব, মানে সেগুলোকে ভালো করে বারবার প্র্যাকটিস করব এবং তার সাথে সাথে আমরা একটা কি করতে পারি, তার সাথে সাথে আমরা মক দিতে পারি, কোশ্চেন সলভ করতে পারি। এবার এখানটায় বেশিরভাগ জনেরই প্রশ্ন থাকে যে আমরা এইটার জন্য কি আলাদা কোনো বই কিনবো। দেখো, এখানে আলাদা করে ডব্লিউবিজের জন্য খুব হাইফাই কোনো বই কেনার দরকার থাকে না। এসএনদের যে বেসিক যে কাজগুলো রয়েছে, হ্যাঁ, এক্সারসাইজের পরে দেখবে বিভিন্ন এন্ট্রান্স এক্সামের প্রশ্নগুলো রয়েছে সেইগুলো, এবং লাস্টের দিকে যে এমসিকিউগুলো রয়েছে সেইগুলো যদি কেউ সলভ করে নিতে পারে নিজের দমে, তাহলে তার আলাদা করে কিছু দরকার হয় না। এবারে দেখো, যদি সে একটা মক টেস্টের বই কিনলো বা অনলাইনে কোথাও থেকে সাবস্ক্রিপশান নিল, ঠিক আছে, তো বাজারে এখন এই জিনিসগুলো খুবই অ্যাভেলেবেল বেশি রয়েছে, সুতরাং একমাত্র ট্রাস্টের জায়গা থেকে নামাই দরকার, নাহলে 10টা প্রশ্ন অ্যাসেম্বল করে একটা প্রশ্ন যে কেউ ক্রিয়েট করতে পারে। সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে সেটা তোমার কিছু বেনিফিট হচ্ছে কি হচ্ছে না, কারণ এই সময় তোমাদের কাছে সামনে প্রচুর অফার আসবে যে 100 টাকা, 200 টাকা, 300 টাকায়ও আমরা টেস্ট সিরিজগুলোকে অ্যাভেল করতে পারবো। সেই জন্য তোমরা একটু দেখে শুনে নিও, যে কোনো একটাই নিও, ঠিক আছে। যেটাই নাও না কেন সেটার উপর ট্রাস্ট করে নিও, কারণ যে দেবে বা যে করবে সে যেখান থেকেই করুক না কেন সে নিজস্ব একটা এক্সপিরিয়েন্স ইউজ করে করবে, সুতরাং সেখানে এই ভরসাটা তার উপর রেখে তুমি পুরোটাই নিয়ে সেইটার উপরে কনসেন্ট্রেট করতে পারো, এদিক ওদিক খাবলাখাবলি করার দরকার নেই, ঠিক আছে। ধরো তুমি কোনো একটা জায়গা থেকে তুমি অবশ্যই সেই জিনিসটাকে পারচেস করলে বা নিলে, তাহলে সেখানে যে মকগুলো দিচ্ছ সেইখানে মক দিতে গিয়ে কোন কোন জায়গাগুলো আটকাচ্ছে, সেটা কি তোমার যে বেসিক বইটা রয়েছে সেই বেসিক বই তোমার সেই জায়গাটা ফুলফিল হয়ে যাচ্ছে, বা তোমার কোনো জায়গায় কনসেপ্টে কোনো কি সমস্যা আছে তার জন্য আটকে ছিল, সেই জিনিসগুলো ক্লিয়ার করার পর যদি দেখো না তোমার কোনো অসুবিধা নেই, তোমার বইতে এটা ছিল না, বইয়ের বাইরে ছিল, দেন গিয়ে তুমি একটা বই পারচেস করো বা সেই টপিকের ওপর কোনো একটা বই, রেফারেন্স বই দেখো। না হলে নর্মালি আমাদের যে বেসিক বুকগুলো রয়েছে এবং তার সাথে, ঠিক আছে, প্রতি বছরই বলা হয়, ঠিক আছে, যে এনসিইআরটি
এই বইটা তোমরা যদি ইউজ করো তাহলে আশা করি কোনো রকম অসুবিধা হয় না। ঠিক আছে, সুতরাং তোমাদের নিজেদের এই প্র্যাকটিস এবং মক দেওয়ার প্রবাবিলিটিটাকে বাড়াতে হবে। ঠিক আছে, মকে তোমাদের যে পার্সেন্টেজ সেটাকে তোমাকে ইনক্রিজ করতে হবে। আর প্রথম থেকে তোমরা ওএমআরে কিন্তু প্র্যাকটিস করবে, এটা যেই নয় WBJEE, সুতরাং পেন অন পেপারে হয়। সুতরাং তোমরা প্রথম থেকে ওএমআরে কিন্তু গোল করা প্র্যাকটিস করবে। অনেকে বলে ওটার কোনো সমস্যা না, ওখানে অনেক সমস্যা আসে, অনেক সময় দেখতে গিয়ে আগেরটা পরে হয়ে যায়, পরেরটা আগে হয়ে যায়, গোল কমপ্লিট হয় না। সেখানটায় কিন্তু এখানটা সিটটা রেকগনাইজ যখন করা হয়, মানে স্ক্যানিং যখন করা হয়, সেখানে সমস্যা আসে অনেক সময়। তো এই জায়গাগুলো তোমরা কিন্তু দেখে রাখবে। ঠিক আছে, সেমভাবে আমরা ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রেও বলবো। আগে আমি প্রতিটা টপিকেই তোমাদেরকে ডিটেলস ভিডিও করে দেবো যে কোন কোন টপিকগুলো কীরকম কীরকম মার্কস আসে এবং কোথা থেকে কতটা ভালো করে পড়া উচিত সেটা তোমরা অবশ্যই জেনে যাবে। এবং ডিটেলস ভিডিও কিন্তু চ্যাপ্টার ওয়াইজ যারা এখন কোনো চ্যাপ্টারে যদি উইক থাকে, সেটা 12-এর একদম চ্যাপ্টার ওয়াইজ ভিডিও করা আছে, সেগুলো তোমরা দেখো। কালকের থেকে তোমাদের প্রতিদিনের লাইভ ভিডিও সঙ্গে সঙ্গে প্রতিটা টপিক ওয়াইজ একদম ডিটেল কনসেপচুয়াল জিনিসগুলো আসে। প্রথম থেকেই তোমরা শর্টকাটের পেছনে দৌড়িও না। শর্টকাট জানা তখনই পসিবল হবে যদি তোমরা তার কমপ্লিট প্রসেসটা জানো। সুতরাং অ্যাটেম্প্ট আমাদের ঠিকঠাক রাখতে হবে। সুতরাং অ্যাটেম্প্ট এবং অ্যাকিউরেসি যদি আমরা ঠিকঠাক রাখতে পারি, তাহলে আমাদের মোটামুটি একটা যদি ভালো স্কোর করতে পারি, তাহলে সেখানটায় আমরা র্যাঙ্কটা কিন্তু ভালো পেয়ে যাবো। সুতরাং সবারই একটা ইচ্ছা থাকে ভালো কলেজে পড়ার জন্য। সুতরাং সেটার জন্য অ্যাকিউরেসি এবং তোমার হলো ডেলি যে ওয়ার্ক, সেটা সেই হার্ড ওয়ার্কটা, সেটা কিন্তু তোমাদের কাজে লাগবে। তো এই যে 40 দিন আমরা সময় পাবো, সেখানটায় প্রথম আমরা 10 থেকে 15 দিন, তার বেশি না, আমরা পুরোনোগুলো রিভাইজ করতে পারি। ঠিক আছে, আমরা পুরোনোগুলো রিভাইজ করতে পারি, এর থেকে বেশি দিন দেওয়ার দরকার নেই। কারণ নতুন যেগুলো রয়েছে সেগুলো তোমার ওই পুরোনোগুলোই মনে হবে। আর যেটা সদ্য করেছো মানে 12-এরগুলো তোমাদের কাছে জানা আছে। তারপর থেকে যা দেবো আমাদের সেই কারেন্ট যে জিনিসটা আমরা কারেন্ট যে জিনিসটা রয়েছে, সেই কারেন্ট জিনিসের ওপর দেবো, মানে হলো 12-এর দেবো। এবং প্রতিদিন চেষ্টা করবে একটা করে মক দেওয়ার। প্রথম এক সপ্তাহ তুমি সেটাকে অ্যাভয়েড করে যেতে পারো। প্রথম এক সপ্তাহ কারণ 11গুলোকে জানা, কারণ 12গুলো টাটকা করেছি, সুতরাং সদ্য করেছি, সুতরাং সেগুলো মনে আছে। 11-এর পুরোনো জিনিসগুলোকে একটুখানি স্টাডি করে নাও, সেগুলো জেনে প্রতিদিন সকালে বা রাতে একটা করে মক দাও এবং সেটাকে অ্যানালাইজ করো যে এখানটায় আমার ছেড়ে গেল কারণ এখানে কি কনসেপ্টটা ইউজ হচ্ছিল। সুতরাং সেগুলো, এবং তার সাথে সাথে ইয়ার কোশ্চেন, ঠিক আছে, ইয়ার কোশ্চেনের সলিউশনে তোমরা পেয়ে যাবে। তো ইয়ার কোশ্চেনও তোমরা কিন্তু সলভ করতে থাকবে। ঠিক আছে, তো ইয়ার কোশ্চেনও সলভ করতে থাকবে। এবার অনেকে পুরো ভরসা করে যে ইয়ার কোশ্চেন থেকে 100% কমন চলে আসবে বা 30% 40% কমন চলে যাবে। ইয়ার কোশ্চেন তোমাকে একটা আইডিয়া দিয়ে যায় যে এই জায়গা থেকে কীরকম ধরনের প্রশ্ন আসছে, কি এখানে সাবস্টিটিউট করলে, কি টেকনিক ইউজ করলে আমরা করতে পারি। কিন্তু কোনো বছরে গিয়ে তুমি দেখবে না যে 10টা 15টা 20টা তুমি কোশ্চেন একদম হুবহু কমন পেয়ে গেছে, এরকম কোনো জিনিস বা কখনোই আসে না। প্যাটার্নটা সেম আসে। ঠিক আছে, একদম প্যাটার্নটা সেম আসে। সুতরাং প্যাটার্নটা বুঝতে পারবে। সুতরাং এই জন্য এই টপিকগুলোর ওপরে বারবার তোমাদের টেস্ট দেওয়া দরকার রয়েছে। এবং দেখো, তোমাদের যদি নাম্বার ডিভিশনের কথা বলি, তাহলে ম্যাথে তোমাদের 100 মার্কস থাকছে, ফিজিক্স তোমার 50 মার্কস থাকছে, আর কেমিস্ট্রি তোমার 50 মার্কস থাকছে। সুতরাং এখানে ম্যাথ কিন্তু একটা খুব ভাইটাল রোল প্লে করে তোমার হলো নাম্বারের জন্য, মানে র্যাঙ্কের জন্য। নাম্বার বলাটা ভুল, র্যাঙ্কের জন্য। কারণ বলছি, তোমাদের যে WBJEE দিয়ে তোমরা পাবে, একটা হলো PMR পাবে, একটা হলো GMR পাবে। ঠিক আছে, তো এই GMR-এ খুব বেশি কিন্তু ডিপেন্ড থাকে ম্যাথের নাম্বারের উপরে। ঠিক আছে, যেটা GMR রয়েছে। PMR-এর ক্ষেত্রে এই যে ফিজিক্স আর কেমিস্ট্রির যে নাম্বারটা আছে তার উপরেই ডিপেন্ড করে বেশি ভালো স্কোর হয়, কারণ সেখানে ম্যাথটা দরকার লাগে না। কারণ আমাদের দুটো শিফটে পরীক্ষা হয়। ফার্স্ট শিফটে আমাদের ম্যাথ পরীক্ষা হয়ে যায়, আর সেকেন্ড শিফটে আমাদের হবে ফিজিক্স আর কেমিস্ট্রি। মাঝখানে একটা টাইমের গ্যাপ দেওয়া থাকে। ঠিক আছে, সুতরাং অনেকেই কি করে না, অনেকেই ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষাটা দেয় যারা শুধুমাত্র ফার্মাসি নিয়ে পড়বে। এবং তোমাদের সবাইকে একটা বলে রাখি, আগের বছরেও যেমন মানে গত বছরে যেরকম সমস্যাটা হয়েছে যে প্রথমে কাউন্সিলিংয়ের সময় কিন্তু শুধুমাত্র বিটেকের হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে তোমার আর্কিটেকচার একটা অ্যাড করেছিল, কিন্তু ফার্মাসি হয়নি। ফার্মাসি কিন্তু অনেক দিন পরে হয়েছিল। সুতরাং এই নিয়ে কিন্তু WBJEE একটুখানি সমস্যা ক্রিয়েট করছে। এবং সেক্ষেত্রে বাচ্চাদেরকে যারা এইটা নিয়ে পড়তে যায়, মানে ফার্মাসি নিয়ে পড়তে যায়, সেখানে তারা এবছর খুবই হ্যারাস্ট হয়েছিল। এবং আমি অনেকের সাথে কথা বলেছিলাম, সেখানে তারা খুবই কনফিউজ ছিল, ইভেন কি গার্জেনরা। সুতরাং তারা অনেক টাকা খরচা করে বিভিন্ন প্রাইভেট কলেজগুলো যারা কাউন্সিলিংয়ে ডাইরেক্ট এখন পার্টিসিপেট করে না, তার উপরে কোনো রুল রেগুলেশন এখন ক্রিয়েট করা হয়নি যে কেন পার্টিসিপেট করবে না। তারা কি করছে, একটা চার্ট ক্রিয়েট করে দিচ্ছে, যেখানে একটা লামসাম অ্যামাউন্ট তোমাকে বলে দিচ্ছে, সেই অ্যামাউন্টের উপর বেস করে ছাত্রদের ভর্তি করানো হচ্ছে। এখনকার এডুকেশন লোন যেহেতু অ্যাভেলেবেল রয়েছে, সেহেতু বাচ্চাদেরকে সেই 3 লাখ 4 লাখ টাকা 4.5 লাখ টাকার কোর্সটা 7 লাখ 8 লাখ টাকা হয়ে যাচ্ছে, এবং বাবা মার কিছু করার থাকছে না। সেখানে প্রচুর পরিমাণ টাকা সেখানে ইনভেস্ট করে ছেলে বা মেয়েকে সেখানে
অ্যাডমিশন করাচ্ছে। এবং প্রথম দিকে দেখতে পাওয়া যায় প্রচুর পরিমাণ ছেলেপুলের ডিমান্ড থাকে এই কলেজ ওই কলেজ, তারপরে দেখবে বাড়ির আশেপাশে যেখানে পারছে সেখানে পর্যন্ত তারা কলেজে পড়ছে। যেমন আমি প্রতি বছর এই জিনিসটা দেখতে পাই, প্রচুর পরিমাণ ছেলেপুলে কমেন্ট করে এই কলেজটা ভালো না, এই কলেজটা আপনি ভালো বলছেন, এই কলেজটা খারাপ, এই কলেজটাকে ভালো বলছেন, এই সমস্ত থাকে। আগের দিনে আমি কল্যাণী গেছিলাম, সেখানে দেখলাম কল্যাণীতে ফার্মাসি এই কলেজে পড়তে আছে, তো কল্যাণী ফার্মাসি কলেজে পড়তে আছে, তাহলে সে যদি এনএসএইচএমে পড়ে তাদের সমস্যাটা কী আছে, বা অন্য জায়গায় পড়ে সমস্যা কী আছে। সুতরাং অনেক ছেলেপুলে থাকবে সেখানে, প্রতিটা কলেজেই অ্যাডমিশন হয়, প্রতিটা কলেজের শেষে প্রথমে অ্যাডমিশন হয়ে যাবে, সিট যারা তারা ক্রিয়েট করেছে তাহলে সেই জায়গাতে তো ভ্যাকেন্ট থাকবেই রে বাবা। সুতরাং প্রথমে হুড়োতাড়া করার কিচ্ছু নেই, প্রথমে যদি আমরা যাই তারা একটা নির্দিষ্ট টাকা তোমার থেকে নিয়ে নেবে, বলবে সিট বুকিং হিসাবে, তারপরে তুমি যদি অন্য জায়গায় যাও সেটা পুরোটা কখনোই রিফান্ড হয় না, ঠিক আছে। যারা দেয় তারা খুবই ভদ্র মানুষ, সেরকম খুঁজে পাওয়াটা কিন্তু খুবই চাপের। তো সেই জায়গাগুলো দেখেছি আমি। তো সুতরাং নদিয়া টদিয়া ডিস্ট্রিক্টের যে সমস্ত কলেজগুলো রয়েছে অনেক জায়গা, আমি শুধু একটা এক্সাম্পল দিলাম, পার্টিকুলার কোনো কলেজের নামও আমি নিতে চাইছি না, তো সেক্ষেত্রে একটা খুব বাজে ব্যাপার দাঁড়িয়ে যাবে। যে যাই হোক, সমস্ত কলেজগুলোতে প্রথমেই খুব প্রেশার থাকে, কাউন্সিলিংয়ের আগেই অনেকে টাকা দিয়ে অ্যাডমিশন করিয়ে রাখে, মানে সিট বুকিং ব্যাপার থাকে, এই সমস্ত জিনিসগুলো হয়, প্রতি বছরই হয়, প্রতি বছর দেখে এসেছি। এগুলো ওপেনলি বলাটা উচিত না, কিন্তু ইনফরমেশনটা তোমাদের থাকা উচিত, কারণ ইনফরমেশনটা তোমাদের থাকলে পরবর্তী ক্ষেত্রে কোনো গার্জেন যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে তারা অন্তত পক্ষে একটুখানি একটুখানি ধৈর্য সহকারে বসে থাকবে। হ্যাঁ, কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাক, তারপরে যদি কিছু হয় তারপরে আমি অ্যাডমিশন করিয়ে দেবো, কারণ ভ্যাকেন্সি থাকে, এরকম কোনো ব্যাপার না যে কোনো একটা বোর্ডের মানে যে কোনো একটা কলেজে দিয়ে দিলেই হলো। কারণ যেই সমস্ত কলেজগুলো খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার বলে আমাদের নিয়ে যাবে, সেখানেও যে 4 বছর পর তোমাকে কেমন দেবে সেরকম না। যেরকম আমরা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বলে থাকি, আমরা হয়তো যাদবপুর বা ভালো কোনো কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে পাশ করার চেষ্টা করতে পারি, সেখান থেকে যে বেরিয়ে গেলেই যেখানে যে সে একটা হিউজ জায়গায় পৌঁছে যাবে সবসময় সেরকম না। কারণ সে ভালো কলেজ থেকে পাস আউট করে গেলেও, ভালো অ্যাকাডেমিক স্কোর থাকলেও সে হয়তো ভালো ইঞ্জিনিয়ার হলো না, কিন্তু একটা নর্মাল কলেজ থেকে পড়ে সে হয়তো পাস আউট করেছে, কিন্তু সে ভালো ইঞ্জিনিয়ার, সে আফটার 5 or 10 ইয়ার্স সে কিন্তু তাকে বিট করে চলে যাবে। সুতরাং এইটা যেমন আমরা দেখে থাকি যে যাদবপুরে যে ক্যাম্পাসিং রেট, সেই জায়গায় যদি আমরা দেখি 80-85% পাচ্ছে, বা 80% যদি পাই, 20% তো পাচ্ছে না, তারাও তো যাদবপুর ইউনিভার্সিটিতে পড়েছিল, তার মানে ভালো র্যাঙ্ক করেছে, তাদেরও মাথা রয়েছে, তারা তো পাচ্ছে না। তাহলে এই জায়গাগুলোতে বাদ বিচার করে এই জায়গাগুলো নিয়ে এখন ভেবে লাভ নেই। এখন আমাদের যেটা ভাবার বিষয়, এই 40 দিন আমরা কি করে ইউটিলাইজ করছি। তাহলে 40 দিনের মধ্যে আমরা অন্তত 10 থেকে 15 দিন আগেরগুলোকে রিভাইজ করে নেবো, বাকি যেটা তোমার 25 থেকে 30 দিন পড়ে থাকছে সেখানে আমরা 12টাকে আরও 15 দিন রিভাইজ করেন, তাহলে আমার 30 দিন, আমি 15 যদি ধরি 30 দিন হয়ে যাচ্ছে। আর এই যে বাকি 10 দিন এখানে আমাদের সুপারভাবে শুধুমাত্র টেস্ট দিতে হবে, এবং আমার কোন কোন জায়গায় ভুল হচ্ছে সেই জায়গাগুলোকে আমাদের দেখতে হবে, এবং বারবার সেই জায়গাগুলোকে রিভাইজ করতে হবে। কারণ রিভাইজ যত করবে, একই জিনিস হাজারবার যতবার প্র্যাকটিস করবে, সেই জিনিসগুলো তোমার মাইন্ডে গেঁথে যাবে। সুতরাং আমার যদি 10 ইয়ার্স কোশ্চেন থাকে, আমি 10 ইয়ার্সের কোশ্চেন এমন করবো যে কোশ্চেন দেখলেই আমি অ্যান্সার বলে দিতে পারবো। আমার চ্যাপ্টারে যেগুলো বইয়ের চ্যাপ্টারের অঙ্কগুলো রয়েছে, যেমন দেখলেই আমি বলে দিতে পারবো। আমার কোশ্চেন দেখলে, কোশ্চেনে অনেক সময় কি থাকে, পুরো ইন্টিগ্রেশনটা দিল, ইন্টিগ্রেশন তার অ্যান্সারটাও বলে দেওয়া রয়েছে, এখানে কোনো একটা মিস করে দিল, বললে এখানে কি হবে, তাহলে তোমাকে সেই পুরো ইন্টিগ্রেশনটা করতে হচ্ছে। আমি যদি যেটা বারবার করতে থাকি না, আমি একটা আন্দাজ করে বলতেই পারবো যে এখানে কি হচ্ছে। অনেকে এরকমভাবেই বেরিয়ে চলে যায়, ঠিক আছে। তো অনেকে বলবে এটা মুখস্থ করে নিয়েছে, যে মুখস্থ করার কিছু না, সে জিনিসটা বারবার করছে। অনেক সময় তোমাদের ডাইরেক্ট ফর্মুলা দিয়ে দেয়, ধরো সাইন, ঠিক আছে, e⁴ sin x dx, সে বারবার হয়তো এটা করেছে, তো কি রেজাল্ট আসে সেটা সে জানে, সুতরাং সে সেই জায়গাটা বসিয়ে দিয়েছে। সুতরাং এখানে মুখস্থ করার কিছু ছিল না, মুখস্থ করলে সে ভুলে যেত, এখানে কোনো কিছু চেঞ্জ করে দিলে সে চেঞ্জ করতে পারতো না। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। সুতরাং এইভাবে তোমরা একটুখানি ভাগ করে নাও, ফিজিক্স, কেমিস্ট্রি এবং তার সাথে সাথে ম্যাথ, এবং আমি নাম্বার ডিভিশন প্রতিটা টপিক ওয়াইজ তোমাদেরকে বলে দেবো, এবং পুরো চ্যাপ্টার ওয়াইজ 12-এর ক্লাসে, 11-এর ক্লাসে ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেগুলো দেখো। এবং কালকের থেকে তোমাদের WBJEর লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস বোধ পাবে, এবং তার সাথে সাথে অনলাইন মকের ব্যবস্থা থাকবে, ঠিক আছে, যেটা ইউটিউবে হবে, সেটা কোনো রকম চার্জেস লাগে না। সেই জায়গাগুলোতে তোমরা পার্টিসিপেট করো, প্র্যাকটিস করো। সুতরাং এখন যেহেতু তোমাদের এডুকেশন বলতে পারো, সোশ্যাল মিডিয়া বলতে পারো, অনেক ওপেন হয়ে গেছে, সুতরাং সব জায়গায় টাকা ইনভেস্ট করতেই হবে এমন কোনো মানে নেই। তোমরা উইথাউট পেমেন্ট তোমরা অনেক বেশি প্রিপারেশন করতে পারো, শুধু নিজের বইটা নিয়ে বসো, আর বিভিন্ন মানুষ দ্বারা
প্রভাবিত কম হও, তোমাদের নিজের যেটা কনসেপ্ট সেটাকে ইউজ করো। একটা ছেলে বা একটা মেয়ে সে যদি ভালো স্কোর করে আমি তাকে দেখে অনুপ্রাণিত হতে পারি, ঠিক আছে, আমি তার জায়গাটাকে ফলো যাতে না করি, ঠিক আছে, সে যেটা করেছে সেই রুটিনটাকে ফলো যাতে না করি, সে যে রুটিন করেছিল সেই রুটিনটাকে বুঝলাম, আমি আমার ক্যাপাবিলিটি অনুযায়ী সেটাকে বানিয়ে নেবো এবং সেটা ডেইলি বেসিসে আমি সেটাকে ইউটিলাইজ করবো। এইটা হলো আমরা তার দ্বারা অনুপ্রাণিত হয়েছি, তাকে ফলো করছি না, ঠিক আছে, এই জায়গাটা একটুখানি বলা রইল। তো দেখো যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর কীরকমভাবে কী চাই সমস্ত ডিমান্ড তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।